ওরে কলির জি করিতে দণ্ড যজ্ঞেশ্বর হলেন আমার শ্রী চৈতন্য। আরে কলির জীব করিতে ধন্য বলেন আমার শ্রী চৈতন্য। ওরে কলির জি কলির জীব করিতে ধন্য যজ্ঞেশ্বর হলেন শ্রী চৈতন্য। এই যজ্ঞে বিধান কি দিলেন? শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি পুতা হলেন নিত্যানন্দ। হরির নাম মহামন্ত্র। মহামন্ত্র কি বললেন? এই যজ্ঞ করতে গিয়ে নিত্যানন্দ প্রভু নিজে ছাই হয়ে গেলেন। তবু কলি মুক্ত জীবকে হরি বল বলার ধ্বনি করে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কিন্তু যজ্ঞ করতে অগ্নি লাগে, কাষ্ঠ লাগে, ঘৃত লাগে। আপনাদের এখানে যে 16 প্রহর হরিনাম যজ্ঞ দান হলো, এই যজ্ঞে কি ঘৃত ছিল, কাষ্ঠ ছিল, অগ্নি ছিল? নিত্যানন্দ প্রভু নিজে অগ্নি হয়ে হোতা হয়ে তিনি নিজে পুড়ে গিয়ে যজ্ঞ সম্পূর্ণ করলেন। হোতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। হরে হোতা হলে নিত্যানন্দ, হরি নাম মহামন্ত্র। হোতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। হোতা হলে নিত্যানন্দ, হরি নাম মহামন্ত্র। জীবের মুক্ত কর্ম করি, জীবের মুক্ত কর্মকারী, জীবের মুক্ত কর্মকারী। হরে বদ্ধ জীবের মুক্তি কর্মকারী। হরে বিবাসাদি কাঞ্চন রাধে রাধে। এক কথাটা, এই হরিনাম যজ্ঞে যেখানে স্থানে দান হচ্ছে, এটা কার বাড়ি? এই যে শ্রীবাস সঙ্গ, এই কীর্তনটা দান হচ্ছে কার বাড়ি? কার বাড়ি দাদা? এখানে অনেক গুণীজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন। এই 16 প্রহর মানে 48 ঘন্টার জন্য এটা দিলীপ দেবনাথের বাড়ি রইল না। কেন? এটা হয়ে গেল শ্রীবাস সঙ্গ। দিলীপ দেবনাথ এই দরাদামে একদিন থাকবেন না। এই কীর্তনটা যে স্থানে হচ্ছে, তিনি বললেন যেই অঙ্গনে হরিনাম যজ্ঞ দান হয় না কেন, আগে শ্রীবাসের নাম উচ্চারণ না করিলে শ্রীবাস অঙ্গন পূর্ণ হইবে না। ঘটনাটা ঘটছে
আমাদের বাংলাদেশে বিয়ানীবাজার পঞ্চকণ্ড গ্রাম শ্রীবাস পণ্ডিতের একটা বাচ্চা ছিল। আমরা একটু সেবা পেয়ে আসলাম ডাক্তার প্রদীপ চন্দ্র দেবনাথ মহোদয়ের অঙ্গনে। আসার সময়ে উনি বললেন, বাবা এই তো আনন্দ বাজার, একটু পর চলে যাবে। দুইটা দিন যে কত আনন্দে ছিলাম। এই যে হরিনাম যজ্ঞে কত আত্মীয় স্বজন, যে মেয়ে বিয়ে হয়ে যায় অপেক্ষা করে কখন কীর্তন আরম্ভ হবে। এই গ্রামে কীর্তন হলে আমি তখনই বাবার বাড়ি যাব। যেতে যেতে অনেক আত্মীয় স্বজন বৈষ্ণব ভক্তের দর্শন হয়। শ্রীবাস কীর্তনে গিয়ে অনেক দিন কেঁদে কেঁদে নয়নে জলে বলে, প্রভু আমার অঙ্গনে যদি একটিবার মানব জীবনে হরি নাম যজ্ঞ দান করিতে পারতাম, কিন্তু এটা কি কখনো সম্ভব? আমি দীনদরিদ্র মানুষ, ভিখারি মানুষ। শ্রীবাস অঙ্গনে কীর্তন শ্রবণ করে দুটি নয়নের জল ঝরঝর করে কেঁদে কেঁদে বাড়িতে ফিরে আসছেন। বাড়িতে যখন এসেছেন, স্বামীর নয়নের পানে চেয়ে ঘর থেকে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বুঝতে পারলেন আমার স্বামীর মনে কি জানি দুঃখ। মায়েরা কথাগুলো লক্ষ্য করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। মালিনী দেবী স্বামীর বদন পানে চেয়ে বুঝতে পারলেন স্বামীর মনে না জানি কোনো দুঃখ আছে। পাশে গিয়ে বলছেন, স্বামী তোমার বদনে যেন আনন্দ নেই, নয়নে জ্বর জ্বরে করে অশ্রুসিক্ত নয়ন জ্বরছে। বলো তোমার দুঃখ কি? কিভাবে বলবেন স্ত্রীর কাছে যে আমার জীবনে বাসনা হয়েছে, আমার দেহাত প্রাণ থাকতে যেন একদিন হরিনাম যজ্ঞ দান করিতে পারি। যার নুন আনতে পান্তা পুরায়, ভিক্ষা করে যার জীবন ধারণ করতে হয়। কিন্তু লজ্জায় স্ত্রীর কাছে কেমন করে বলবেন, স্ত্রীর কাছে কেমন করে বলবেন, ওগো মালিনী দেবী আমার জীবনে বাসনা হয়েছে, আমি মানব জীবনে যেন একবার হরি নাম যজ্ঞ দান করি। স্ত্রীকে যখন বললেন, ওগো মালিনী আমি কোন বদনে বলবো আমি হরিনাম যজ্ঞ দান করব? আচ্ছা বলো প্রভু, তোমার এমন কি জীবনের কথা আছে আমি শুনতে পারি না? তোমার এমন জীবনে কি দিন আছে যা স্ত্রী হয়ে তোমার কথা বুঝতে পারলাম না? স্ত্রী
যখন এই কথা বললেন দুটি নয়নের জল ফেলে দিয়ে বলছিল, মালিনী আমি প্রতিদিন কীর্তনে যাই, কিন্তু আমার জীবনে একটা বাসনা জেগেছে। আমি কত কীর্তনে যাই, কিন্তু একটি মানব জীবনে আমি হরিনাম যজ্ঞ দান করিতে পারি। মালিনী দেবীর কথা শুনে বললেন, প্রভু অপ্রভু তুমি দাঁড়াও দাঁড়াও, আমার বিবাহের সময় আমার পিতা যে অলংকার দিয়েছিলেন তাই তো তুলে তোমার হাতে দিলাম, তুমি কীর্তনের আয়োজন করো। শ্রীবাস কেঁদে কেঁদে দুটি নয়নের জলে ভেসে গিয়ে বললেন, ওগো মালিনী কবির তো আমাকে দারিদ্র করে পাঠিয়ে দিয়েছে, আনা হলে কি এর দর্শন করার আমার জীবনে দিন ছিল। গোবিন্দ আমায় দারিদ্র কুলে জন্ম দিল বলে স্ত্রীর কাছে মুখ বুঝে কথা চোখের জলে বক্ষ বাসিয়ে স্বামীর কাছে বলছেন, ওগো প্রভু আমি যে তোমার সধর্মিনী, আমি যদি তোমার ধর্মের কাজে না লাগি কেন বা নারী কুলে আমার জন্ম। এ জীবনটা বড় দুঃখে গেল গো, আমার মনে হচ্ছে তোমাকে স্ত্রী পেয়ে আমার জন্ম ধন্য, আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নয়, তোমাকে পাওয়াটা আমার অনেক সৌভাগ্য। স্বর্ণ অলংকার নিয়ে বাজারে স্বর্ণকারের দোকানে গেলেন, কেঁদে কেঁদে স্বর্ণকারের দোকানে গিয়ে স্ত্রীর গয়না বিক্রি করে মনস্থ করিলেন কীর্তন দান করবেন।
স্বর্ণালঙ্কার বিক্রি করে মহাপ্রভুর কাছে কীর্তনের জন্য তারিখ সাব্যস্ত করলেন। কিন্তু তারিখ সিদ্ধান্ত হলো বাড়িতে যখন আসেন শ্রীবাসের ভাতৃগণ তারা তাদের বাড়িতে কীর্তন দিতে নিষেধ করলেন। শ্রীবাস বড় কষ্টে পড়ে গেলেন। বাড়িটা ছিল তাদের একত্র ভাইদের সাথে মিলিত হয়ে কীর্তন, কিন্তু এই স্থানে শ্রীবাসের ভাতৃগণ কীর্তন দিতে রাজি হলেন না। শ্রীবাসের কীর্তনের ব্যবস্থা হয়ে গেল, কিন্তু বাড়িতে আসার পর শ্রীবাসের ভাতৃগণ বললেন আমাদের বাড়িতে কীর্তন দিতে পারবে না, কারণ হরিনাম যজ্ঞ দিলে বহু কষ্ট করতে হয়, তাই কীর্তন দিতে রাজি হলেন না। এবার মহাপ্রভুকে কথা দিয়ে এসেছেন, চতুর্দিক বৈষ্ণব ভক্ত আমন্ত্রণ হয়েছেন, কিন্তু কীর্তনের জায়গা হলো না। বাহির বাড়িতে, যে বাড়িতে তাদের বংশের প্রভাব বৃদ্ধি না হয়, সেই বাহির বাড়িতে কীর্তনের দিন তারিখ সাব্যস্ত করে কীর্তনের আয়োজন করেন। ভক্ত বৈষ্ণব এসেছেন, সাধুগুরু সকলের নিয়ম মান্ত্রিক সকল সেবা কীর্তন চলছে। হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসলো। শ্রীবাসের একটা মাত্রই পুত্র ছিল, শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিল, সে জনমের মতো এই ধরাধাম থেকে বিদায় নিল। কে যেন ঘরে নিয়ে এসে বলছে, নমালিনী তুমি কি জানো তোমার একমাত্র পুত্র ধরাধাম থেকে বিদায় নিয়েছে? দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবাসিয়ে বললেন, ভগপ্রভু এ কি তোমার লীলা? এই জগতে তো কোনো আমার ধন ছিল না, একটা মাত্র পুত্র ছিল আমার। এই জগতে আমার আরাধ্য বস্তু একমাত্র পুত্র ছিল, কি অপরাধ ছিল আমার বলো? একমাত্র পুত্রকে কুলে নিয়ে নয়ন জলে কাঁদতে আরম্ভ করে, উত্তর শিয়রি করে সম্মুখে একটা তুলসী রেখে সবাই বলছে, নগো তোমার একমাত্র পুত্র তোমার স্বামীকে আগে সম্মান দাও।
ভগবিন্দ তোমাকে ভালোবাসেছিলাম। আমার জীবনে যে এত দুঃখ আসবে তা তো জানি না। মৃত পুত্রের পাশে অন্যদেরকে রেখে শ্রীবাসকে সংবাদ দিলেন, তুমি একবার আসো। শ্রীবাস বুঝতে পারলেন এই অসময়ে কেন আমার স্ত্রী আমাকে সংবাদ দিলেন। পুত্রের যদি কোনো অমঙ্গল হয় মা, পিতা মাতা বুঝতে কোনো সংবাদ লাগে না। পুত্রের কোনো যদি অমঙ্গল হয়, শ্রীবাসকে সংবাদ দেওয়ার পূর্বেই শ্রীবাস বুঝতে পারবে। পাশে এসে বলছেন, মালিনী কি বলো, কি জন্য এই সময় তুমি আমাকে সংবাদ দিলে বলো। দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে মালিনী দেবী কাঁদছেন, কিন্তু কোন মুখে বলবেন আমাদের জীবনের একমাত্র দুর্দশার চরম দিন। শ্রীবাস বলছেন, অগো মালিনী তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলো। পাশে গিয়ে বলছেন, প্রভু আমাদের যে একটি মাত্র পুত্র ছিল সে ধরাধাম থেকে চিরতরে বিদায় হয়ে গেল। চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে, কিন্তু বুঝতে দিলেন না মালিনী দেবীকে। ও মালিনী তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন বলো মালিনী। আমার পুত্রের তো মহাভাগ্য, হরির নামের সাথে সে বিদায় নিতে পারলো। তুমি কেমন করে বলো, আমি যাকে উদরে ধারণ করেছি 10 মাস 10 দিন। শোনো প্রভু, যুবতীর ঘরে যদি স্বামী মারা যায় সেটা ভুলতে পারে, কিন্তু যদি পুত্র মারা যায় জন্ম জন্মান্তরে সেটা কখনো ভুলে যেতে পারে না। ও মালিনী, আজ যা তোমার ছিল একদিন তো ধরা দামে তুমি কোনো পুত্র নিয়ে আসোনি। যেদিন জগতের বুকে এসেছিলে সেদিন তো তোমার কোনো পুত্র ছিল না, সেদিন তো তুমি আমারও ছিলে না। আমাদের পুত্রের এমনই ভাগ্য হলো, হরি নামের সাথে সে বিদায় নিতে পারলো। শুনো মালিনী, এই কথা যদি সবাই জেনে যায় মৃত পুত্রের পাশে কেউ প্রসাদ সেবা করবে না, কীর্তন ভঙ্গ হয়ে যাবে। তাই তোমার কাছে বিনতি করি, তুমি বিষয়টার আলোচনা করো।
স্ত্রীর কাছ থেকে যখন শ্রীবাস সংকীর্তনে ফিরে যাচ্ছেন, দূর থেকে বলছেন, বলো শ্রীবাস। মহাপ্রভু বলছেন, ও শ্রীবাস তোমার কি হয়েছে বলো। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, প্রভু গো তুমি আর কত আমায় পরীক্ষা নিবে বলো প্রভু, তুমি তো সবই জানো। হরি বল, হরি বল, হরি বল। অখিল ব্রহ্মাণ্ড বিশ্বের অধিপতি তুমি, তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। একমাত্র পুত্র ছিল আমার, সে জনমের মতো বিদায় নিয়ে গেল। জয়নিতাই, জয়নিতাই। তোমার পুত্র চলে গেল, তুমি একবারও বললে না। যদি আমি প্রভু তোমার কাছে বলি, কীর্তন যদি ভঙ্গ হয়ে যায়, কীর্তন পুত্র মারা গেলে হয়তো পুত্র পাবো, কিন্তু এই জন্মে যদি কীর্তন ভঙ্গ হয়ে যায়, আমার জীবনে আর কখনো সৌভাগ্য হবে না। শ্রীবাস কি মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার এত ভক্তি, তোমার মহাপ্রভুর উপর এত ভরসা, আজ তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো, আমার কাছে তুমি কিছু বর চাও। এই জগতে আমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমাকে যে কিছু যা চায় কাউকে ফেরত দেই না। শ্রীবাস তুমি আমার কাছে কিছু চাও, তুমি গরিব মানুষ, আমি তোমাকে এই আশীর্বাদ করছি, তুমি কখনো ধন সম্পদের অভাব করবে না। পৃথিবীর লক্ষ্মী দেবী যদি কখনো ভিক্ষা করতে ভান্ডারে ধন না তাকে ভিক্ষাতে চলে যান, তোমার ভান্ডারে কখনো ধন সম্পত্তির অভাব হবে না। দাও প্রভু, এই ধন সম্পত্তি আমি কার জন্য চাইব, কার জন্য চাইব প্রভু? যে ছিল সে তো চলে গেছে, এই জগতে তুমি ছাড়া যে আমার আর কোনো ধন নেই। দিতে যদি হয় এই প্রার্থনা করি, জন্মে জন্মে যেন তোমার রাতুল চরণের দুলা লাভ করিতে। শ্রীবাসকে আশীর্বাদ করে বললেন, শ্রীবাস তোমার নামের প্রতি তোমার এত ভক্তি, তোমার ঈশ্বরের প্রতি তোমার এত শ্রদ্ধা, আমি তোমাকে আশীর্বাদ করলাম। জগতের বুকে যেই স্থানে কীর্তন হয় না কেন, আগে শ্রীবাসের নাম উচ্চারণ না করে কীর্তন পূর্ণ হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে দিলীপ মহোদয়ের বাড়িতে কীর্তন হচ্ছে, এটা শ্রীবাস সংগঠনে পরিণত হয়ে গেল। 48 ঘন্টার জন্য এই অঙ্গনটা হয়ে গেল শ্রীবাস সংঘ।
তাই শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসাল যজ্ঞস্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি শ্রী চৈতন্য হরি হোতা হলেন নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র বদ্ধ জীবের মুক্ত কর্মকারী পদ্মজীবের মুক্ত কর্মকারী শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন প্রেম গীত সিঞ্চন এবার ভক্তি অগ্নি হইল প্রবলে